বন্ধুরা, আপনাদের সকলকে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও দেখুন আকাশ জুড়ে বেশ ভালো রকম মেঘ এসছে। বৃষ্টি হবে নাকি জানি না, কিন্তু হাওয়া তো দারুণ সুন্দর দিতে শুরু করেছে। এই গরমের পর যখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়ায় চারপাশটা একদম ভেসে ওঠে, তখন দারুণ লাগে। দেখুন দেখতে দেখতে বৃষ্টিও একদম শুরু হয়ে গেছে। বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। চারপাশটা একদম ঠান্ডা আর স্নিগ্ধ হয়ে উঠেছে। বেশ ভালো লাগে এত গরমের পর যখন বৃষ্টি হয়, চারপাশটা একদম ঠান্ডা হয়ে যায়। তার সঙ্গে প্রকৃতিও বেশ মনোরম হয়ে ওঠে, গাছপালাগুলো একদম ঝলমল করতে থাকে। এই প্রচণ্ড গরমে বানিয়েছিলাম আম মাখা। বেশ ঝাল ঝাল টক টক আম মাখা খেতে তো খুবই ভালো লাগে। আর আজ ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, সেজন্য দেখুন এখানে খুব সুন্দরভাবে পরিপাটি করে দুপুরের খাবারের আয়োজন করেছি। কাউকে রেঁধে বেড়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে। সবসময় শরীর যদিও ভালো থাকে না, তবুও চেষ্টা করি যতটা সম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য। আর আজকের জন্মদিনে স্পেশাল মেনুতে কী কী ছিল শুনুন, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ছিল ভাত, তার সঙ্গে 5 রকম ভাজা, এই শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তার সঙ্গে ছিল ঘি, লবণ, লেবু, স্যালাড, সেই সব থেকে শুরু করে আরও অনেক রকম পদ। সেসব পদের মধ্যে ছিল পটল আলুর তরকারি, সঙ্গে ছিল রুই মাছের পোস্ত, তার সঙ্গে ছিল লাল লাল করে মটনের ঝোল, বড় বড় আলু দিয়ে, সঙ্গে ছিল টমেটো আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। এই চাটনিটা তো আমাদের বাড়িতে সকলেরই খুব ফেভারিট। পাঁপড়, তার সঙ্গে সাদা মিষ্টি দই, আর ছিল ক্ষীরের পায়েস, সঙ্গে ক্ষীর, 5 রকমের ভাজা মিষ্টি, বড় বড় সাইজের রাজভোগ, তার সঙ্গে পান, আইসক্রিম, এগুলো তো ছিলই। খুব ভালোভাবে সেই দিনটা কাটিয়েছিলাম। দেখতেই পারছেন এখানে পাত্রে বয়ে বসে গেছে, তার সঙ্গে ছবি সেশন, পায়েস খাইয়ে দেওয়া, এইসবও চলছে। এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে হয়তো জন্মদিনে মানুষের মনটাও ভালো থাকে, আর যারা দিতে পারে তাদেরও মনটা বেশ ভালো খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আশীর্বাদ পর্ব চলছে। দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালোভাবে মিটে গেছে। এখানে বিকেলে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছি। এখন তরমুজগুলো এক একদিন বেশ ভালো মিষ্টি হয়, এক একদিন আবার খুব মিষ্টি থাকে না। সন্ধ্যেবেলার সময় দেখুন এখানে একটা ছোট্ট কেক আনা হয়েছে। কেক কেটে বেশ ভালোভাবে সন্ধ্যেটা সেলিব্রেট করা হবে। কিন্তু কেক কাটতে কাটতে বেশ লেট হয়ে গিয়েছিল। আর এখানে কেক কাটার থেকে বেশি কেক মাখানোতেই বেশি সবাই মনোযোগী হয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন শুরু এখানে একটা মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি। এরপর ঝটপট করে আমরা কেক কেটে বার্থডে সেলিব্রেশনটা পূরণ করে নিই। রাত্রে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি, কারণ দিনের বেলায় খাওয়াটা খুব বেশ ভালোই রকম হয়েছিল। তার জন্য এত গরম যে যদি দিনে রাতে সবসময় যদি রিচ খাবার দাবার খাওয়া হয় তাহলে তো শরীর খারাপ হবে। আর এখানে দেখুন বার্থডে বয়ও কেক কেটে নিয়েছে। এরপর দেখুন সবাই মিলে খাইয়ে টাইয়ে বেশ সুন্দরভাবে সেই দিনটা আমরা পালন করেছিলাম। এখানে সকলকে খাইয়েও দিচ্ছে। বাবরে মারপিট করছে যেন কেক খাওয়ালো নিয়ে। চাটচাটানি গরম কি করেছে না, হ্যাঁ একটু খাওয়াচ্ছে খাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।